দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? বলেন তো এটা দিয়ে কি করব? অনেকে হয়তো বুঝে গেছে। এটা দিয়ে হচ্ছে ফালুদা বানাবো। আসলে বাইরের খাবারগুলো কিন্তু আমরা সব বোনরা কিন্তু একটু কম খাওয়ারই চেষ্টা করি। কম খাওয়ার চেষ্টা করি মানে কমই খাই। তো এইখানে হচ্ছে দুধ দিয়ে সাবু সুন্দর করে লবণ দিয়ে জাল করে নিয়ে সুন্দর করে সাবু ধুয়ে তারপরে কিন্তু আবারও দুধ দিয়ে লবণ দিয়ে আবারও জাল করতে হয়েছে। জাল করে এখানে অলরেডি কিন্তু দই ২টা দেওয়া হয়ে গেছে। ২টা দই দিয়ে সুন্দর করে গোলায় গোলায়ে মানে দেখলাম আরেকটু দই কম হয়েছে, পরে আরও একটা দই দেওয়া হয়েছে। তো ৩টা দই দিয়ে এখানে ছিল হচ্ছে ফল ছিল, আম ছিল, আপেল ছিল, আঙুর ছিল, কলা ছিল, বেদানা ছিল, দিয়ে সুন্দর করে একদম মিশায়ে তারপরে হচ্ছে বরফের টুকরাগুলো গ্লাসে গ্লাসে করে দেওয়া হয়েছে। আসলে যে কোনো জিনিস খেতে গেলে কিন্তু একটু খরচ বেশি হয়। এই যে গোলানোর পরে দেখা যাচ্ছে যে দই কম হয়েছে, আগে ২টা দই দেওয়া হয়েছে, কম হয়েছে বিধায় আরেকটা দই দিচ্ছি, দিয়ে ৩টা দই দিয়ে এখানে কিন্তু অনেক ফালুদা, মানে বড় যে গামলা আছে তার ১ গামলা। আসলে আমাদের বাসায় হোক আর আমার বোনদের বাসায় হোক, কিছু বানাতে গেলে কিন্তু অনেক বেশি বানাতে হয়, যেহেতু আমরা ভাই বোন মেলা, ভাই বোনের ছেলে মেয়ে মেলা, বা বাড়ি আরও লোকজন থাকে, কম বেশি সবাইকে কিন্তু যেমন হয় তেমন করে করে দিতে হয়। নিজেদের খাওয়ার জন্য কখনো কিন্তু কিছুই বানানো হয় না। তো লাস্টে গিয়ে একটু রুয়াবজা দিয়ে দিলাম। রুয়াবজা দিলে হয় কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়। অনেকে আবার রুয়াবজার ঘ্রাণ পছন্দ করে না, অনেকে আবার রুয়াবজা খেতে চায় না, কিন্তু আমাদের বাসায় কম বেশি সবাই খায়। কিন্তু ফালুদাটা কিন্তু অনেক মজা হয়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা যদি ১ গ্লাস খাওয়া যায় অনেক শান্তি।